এই কেকটা খেয়ে যদি আপনার কিছু হয়ে যায় তাহলে কিন্তু আমাকে কিছু বলতে পারবেন না। কারণ হচ্ছে আপনিই বলেছিলেন এমন একটা কেক বানিয়ে দিতে। তো আমার এই ক্লায়েন্টটা আমাকে ফার্স্টে বলেছে যে এমন একটা কেক চাচ্ছে যেই কেকে কোনো ক্রিম হবে না। সো আমি বুঝে নিয়েছি এটা হচ্ছে মাড কেক। মাড কেক পর্যন্তই ঠিক ছিল, যখন আপু আবার বলল যে লেয়ারে লেয়ারে চকলেট চিপস দিতে হবে। চকলেট চিপস ওনার অনেক পছন্দ। তো আমিও ভাবলাম যে ঠিক আছে, তাহলে আমি চকলেট চিপসই দিয়ে দিই। আর হচ্ছে মাড কেকের যে চকলেট গানাশটা, এটা জাস্ট আপনারা দেখেন। চকলেট গানাশটা করার পরে একটু বিট করে নিলেই এত সুন্দর একটা শাইনি লুক আসে, খুবই মজা লাগে এই ক্রিমটা আর কি। সরি, এটা হচ্ছে গানাশ। কাপড় যেহেতু ক্রিম পছন্দ না, আমি গানাশটাই দিয়েছি। গানাশ দেওয়ার পর আবার হচ্ছে আমি চকলেট চিপস দিয়ে দিয়েছি। আর হচ্ছে এই যে এটা এখন ক্রাম কোট করে নেব। তো আপু আমাকে এমন একটা ডিজাইন দেয় যে আপু এই ডিজাইনটা করে দিতে হবে। আমি জাস্ট হা করে তাকাইছিলাম যে একটা মানুষ কতটুকু চকলেট খাইতে পারলে এমন ডিজাইন দিতে পারে, বা এই কেকটা খাওয়ার পর যদি ওনার কিছু হয়ে যায় তখন যাতে আমাকে কিছু না বলে, কারণ এত চকলেটি কেক মানুষ খায়। যাই হোক, আমি যখন এই কেকটা ক্রাম কোট করতেছিলাম, বিশ্বাস করেন আমার অনেক খেতে ইচ্ছে করতেছিল, বাট আমি খেতে পারিনি কারণ আমার কাছে এক্সট্রা বেস ছিল না। তো এই যে আমি চকলেট চিপস নিয়ে নিয়েছি 500 গ্রাম। আমার মনে হয়েছিল এই কেকের মধ্যে মনে হয় 500 গ্রাম চকলেট চিপসে চলে যাবে। 1 পাউন্ডের একটা কেক, সেটার মধ্যে যদি 500 গ্রাম চকলেট দিয়ে দিই তাহলে তো এটা 2 পাউন্ড হয়ে যায়। যাই হোক, এই চকো চিপসের জন্য অবশ্যই এক্সট্রা কস্ট নেওয়া হয়েছে, যার কারণে হচ্ছে আমি যতটুকু বেশি করে দেয়া যায় দিচ্ছিলাম। আর আপু এমন ডিজাইন দিয়েছিল যেই ডিজাইনটার মধ্যে পুরো কেকটাতে জাস্ট চকো চিপস ছিল, অন্য কিছু না। মানে চারোদিকে চকো চিপস দিয়ে ভরা। আর এই চকো চিপস গুলা কিন্তু অনেক বেশি মজা। দেখেন আমার মেয়েও নিয়ে খাইতেছে। আসলে বাচ্চা মানুষের সামনে এমন কেক বানাইলে ওদের তো ইচ্ছা করবেই। তাও চেষ্টা করি যত কম দেওয়ার, কারণ হচ্ছে এগুলা চকলেট। চকলেট জিনিসটা বাচ্চাদের কম দেয়াই ভালো। তো এই যে আমি চকলেট চিপস, আমি এটা দেওয়ার পরে মনে ভাবতেছিলাম যে আমার কেক কই, আমার কেকই তো দেখা যাইতেছে না চকলেট চিপসের কারণে। আর এই কেকটা যে খাবে, মানে কি আর বলবো, এত চকলেট লাভার। তো ওই দিন আমার 2জন চকলেট লাভারের সাথে দেখা, মানে ক্লায়েন্ট। একজন তো এই কেকটা নেয়, আর একজন হচ্ছে 5 পিস টাপ কেক নেয়। যে 5 পিস টাপ কেকই ছিল হচ্ছে চকলেটে ঠাসা। তো তার তার 5টার মধ্যে একটা ছিল মার্ক টাপ কেক। তো আমি সেই ক্রিম দিয়ে এই টাপ কেকটা বানাচ্ছিলাম আর গানাশ দিয়ে আর কি। তো এই মাড কেকটা ছিল আবার পুরাটা চকো চিপসে ভরা। চকো চিপস দিয়ে পুরা মাড কেকটা ভরা ছিল। এটা হচ্ছে আমার আরেকটা চকলেট লাভার ক্লায়েন্ট, যে কিনা 5টা টাপ কেক নিয়েছে, 2টা ড্রিম কেক নিয়েছিল।